আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ও নতুন ইনক্রিমেন্ট প্রস্তাব বিষয়ে জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয় অনুমোদনের পর আগস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 6 আগস্টের মধ্যে বেতনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেতনের উল্লেখযোগ্য আপডেট নিয়ে আলোচনা করি চলুন। বেতন বৃদ্ধি ও ইনক্রিমেন্ট। প্রতি বছরের 1 জুলাই এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের সাথে 5% বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হয়। এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী চলতি জুলাই মাস থেকে শিক্ষকদের মূল বেতনের ওপর বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি কার্যকর হতে যাচ্ছে। এবার চলুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা জুলাই মাসের বেতন কবে পেতে যাচ্ছে সে নিয়ে আমরা আলোচনা করি। রূপালী বাংলাদেশের একটি প্রতিবেদনে এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসে বেতন নিয়ে একটি সুখবর জানানো হয়েছে। চলুন প্রতিবেদনটি আমরা বিস্তারিতভাবে তুলে ধরি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। আগস্টের শুরুর দিকে যেন তারা বেতন ভাতার অর্থ পান এজন্য 20 জুলাইয়ের মধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি পরিচালক ডিজি অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন। মাউসি ডিজি বলেন, শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে দিতে পেরেছি। চেষ্টা করছি জুলাই বেতন যেন তারা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান। এজন্য সংশ্লিষ্টদের আগামী 20 জুলাইয়ের মধ্যে জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল আলো বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দ্রুত ছাড়ের প্রস্তাব করতে চেষ্টা করা হয়েছে। আশা করছি আগস্ট মাসের 6 তারিখের মধ্যে তাদের জুলাইয়ের বেতন ব্যবস্থা করতে পারব। জানা গেছে, প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ। এখানে উল্লেখ্য যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল এবং অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরো সহজ হচ্ছে। তো এই ছিল আজকের প্রতিবেদনের সম্পূর্ণ আলোচনা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সহ সকল প্রকার আপডেট পেতে আমাদের নিউজ লাইভ 2 চ্যানেল এর সঙ্গেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।